দুটো 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 করে সাইন করতে হবে। ও এই যে বলো দিকা মাইকি এই যে আমার একটুখানি যেটুকু অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের একটুখানি ফটো খিচে তারপর আমার হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেব। তাই বলছি। হোয়াটসঅ্যাপে যেটা লেখা আছে হোয়াটসঅ্যাপে লিখে দিলে হ্যাঁ সেটাই। আর এখানে তোমার এসি লাগানো আছে একটা দুটো তিনটে এরকম চারটে, দুই পাশে এরকম মোটামুটি 8টা 9টা এসি লাগানো আছে। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 10টা। আর ঘুম থেকে ওঠা মোটামুটি বাড়ির কাজ বাজ সেরে নিচ্ছি। এখন তেমন কিছু কাজ নেই, বাড়িতেই টাইম কাটাতে হবে যেহেতু। আর টাইম যেহেতু 10টা 11টা হয়ে গেছে, 11টা হয়নি 10টা 10:30 হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাবো গ্রামের থেকে ঘুরতে কিছুটা সময়, তারপর আবার দুপুরবেলা থেকে ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে। তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই। এই যে তুমি ভাত খাবা না বাপ্পা? বা খাবা না বা খাবা না বা খাবা না বা খেতে হয়তো ওই ফেলা দিছে ভাত মুখেতে। শর্ট শর্ট ভিডিও বানাবো বাগানে দিয়ে। বাগানে দেয় তোর আর বাবু শর্ট শর্ট ভিডিও বানাবো? খাবে না ভাত, শর্ট শর্ট ভিডিও বড় ভিডিও কি বানাবো? তো গাইজ আমরা আইছি এখানে যে শর্ট শর্ট ভিডিও বানাতে, তাই হ্যাঁ না হ্যাঁ ওই ভিডিও না, তা কোন ভিডিও? বলার ভিডিও না, তাহলে কোন ভিডিও? সিনেমেটিক ভিডিও লাগবে তাই? আরে বাবা, তাহলে তো ক্যামেরাম্যান ডাকতে হয়। না ক্যামেরাম্যান না, তোমার ফোন তো ভালো। ডাকবানি ক্যামেরাম্যান, যাবানি কলকাতায় সে কোন জন্মে? এই জন্মে গঙ্গার পাড়ে গিয়ে হাওড়া ব্রিজের নিচে। মানে আমি দেখাবো না। ঠিক আছে হাই যা। ভোট কাটেনি ওই জায়গায় ভরম দিতেছে কোন জায়গায়? বাপের বাড়ি এক্সাক্ট লিখতে হবে, দিদা লিখলে হবে না। না ও জায়গাটা লিখতে হবে। এই দাঁড়া নেই না ওটা কিছু নিয়ে আয়। কি ছবি ছবি পা- এই দেখ এই কাজটা কোথায় সই করতে হবে কোথায়? বলে দুর্গা মাই কি উই যা বলে দুর্গা মাই কি এই দেখ খাওয়া যা আগে মাস্টার এগুলো তো মিলাই জিরাক্স আর কি কই জিরাক্স ওই তো নিচে সই করতে খাতা নিয়ে খাতার ভর তো বলো দুর্গা কি সবার সই করা লাগবে? কিছু সই করতে হবে। হাত উঁচু কর হ্যাঁ তুই করো বিশাল বুদ্ধি এই যে বলো দিকা মাইকি হাত উঁচু যা। করো। জয় জয় দিতে পারে একটু উলু দাও, একটু উলু দাও। উল্লু দিচ্ছে। ই লাগবে তো কি এই যে পাপ্পা, এই যে একটু উল্লু দাও উল্লু দাও উল্লু দাও উল্লু দাও। উলু দাও। বলো দুর্গা মাই কি, হাত উঁচু করো। জয় কালকে যে ফটো তুলে না দেখি কই। কি কালেন্দি বানাইছে ও মা তুমি কালকে ফটো কই? ওর ভিতরে আছে। কই দাও দাও। কি করবে? দেখি দাও তোর কাটা পিএসটি কই কাট হইল এটা কার? না দাদা দুই রকম সাইজ দিয়ে দিয়েছে। বড় দুর্গা একটা কোন করব এই জায়গা? একটা ছোট সাইজ আর একটা বড় সাইজ। কালকে যে ফটো তুলে নিয়েছিলাম এই তো দিছি তো। হ্যাঁ এই এই জায়গা ছোট সাইজটা আছে তোমার এসআরে লাগবে, আর বড় সাইজটা কিসের জন্য লাগবে জানি না। বাংলা লিখে দিই। হ্যাঁ এটা ফুল সবার সই করা লাগবে একজন করে। যা বড় মশাই করনি হুম বসবি নি বাস দেই কই হই যা ভাই নড়বি না কিন্তু বুটোই পড়বি। পড়বে না আচ্ছা একটা কোন একটা ওই একই জায়গায় এই জায়গায় এই হাত দিয়ে সব কয়ে নিয়ে নিছে রাখো তোমার ফটোগুলো কই তাহলে তোমার ফটোগুলো দেখি কেমন আছে। আর ডিএসএলআর এ ভালো ছবি তোলে লোকটা সবাই ভালো ছবি তোলে, না সবাই ভালো তোলে না মন্ডল মার্কেট ওগুলো পারে না কিছু।
ডিএসএলআর যেরকম কালার সেরকমই আসে, অরিজিনাল কালার আসে। বিউটি ফিউটি কালার ছবি লাগাতে হবে। তোমারটা সব বলে ওটা কি বলে ভালো আছে। এটা আছে না সেই ডাক্তার জন্য না হয়। শাড়ি কালার ছিল না এই ভালো না দেখ ও পারে না ফটো তুলতে ও। রাইর একটা ছবি বের করেছে তা সেই মুখি কানে লাল মুহি লাল এনি লাল ভালো হয়েছে। এনাও সই করো, কোথা করবো তুমি? একটা করে কর। ছবি কই? ছবি এই যে। আটা নিছি। আবার কই না দুটো 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 এবার সাইন করতে হবে। ও এই যে বলো দিকা মাইকি জয়। তুই সই কর না। তুই সই কর হাতারো। এই যে এইটা দাদা আসলে কি করে সই করবে? হুম আরেকটা কই শুনো। এই যাও থেকে কই দাও লাগাই। ফটো কল লাগাতে হবে। ও সই করবে, ওর দাও পেনটা। তোর কাগজ কর। একসাথে দিবি না? হ্যাঁ একসাথেই দিবি। তোমার কি হয়েছে? আধার কার্ড হয়েছে তোমার বাবা? হুম আচ্ছা আধার কার্ড হয়েছে তোমার? বানাইছিস নিয়ে জানা একদিন ব্যাংকে যাই ওই এই ছবি দিতে বলেছে। কিচ্ছু লাগবে না, খালি তোমার আধার কার্ড হলেই হয়ে যাবে। আধার কার্ড হ্যাঁ ওইটা আরে আমার হলেই হয়ে যাবে, আর কথা দরকার নেই। কিছু লাগবে না না ব্যাংকে গেলি হয়ে যাবে ও নিয়ে তা যাচ্ছে না তো কি হবে? যে ওইগুলো পড়তে আধার কার্ড না হলি ওই রেশন কার্ড হবে না এই মন্ডল মার্কেটও হয়ে যাবে, বলেছে খালি এর বাবা আধার কার্ড নিয়ে আসবে। আরে অনলাইনে হয় না, ব্যাংকে যেতে হয়। পাগল ও মুন্ডুর মার্কেটও পাগল, একসময় এক রকম কয়। দরকার পারে না কিছু। নিয়ে যায় এই যে কাগজপত্র না না আধার কার্ড ব্যাংকে ছাড়া হয় না ডকুমেন্টস নেই। কে? আধার তোর আধার কার্ড না হলি ওই কোথায় ভোট দিতে? ওই কোনো ভোট হয়নি আমি তো কোনো বাবা কোথায় ভোট দিতে? তোমার দরকার নেই। আমাকে স্কুলে সেই স্কুলের নাম কি? লিখবা তো, কাগজে লিখে দিবা তো। ও আমি খুঁজেছি, ও আসে না এইভাবে। তোমার কি আছে স্কুলের অ্যাড্রেস দিয়ে আর ওই তোমাদের বেরোয় যায় আরে আমাদের এখানের লোক পারে না, যারা হিন্দি মিন্দি পড়তে পারে তারাই পারে ভালো। আরে আমার কাছে দিয়ে তো যাবো নি, পারে না যে দেখো এখান থেকে পয়সা দিলে এখান থেকে বের যাও। আমার রেজিস্ট্রি সার্টিফিকেটে পুরো অ্যাড্রেস লেখা আছে। বলো দুর্গা আমার কি আগে ওই পোস্ট অফিস? বের নয় তারিখে বের করতে না না এইগুলো ওরা কম্পিউটার দেবে। ও কম্পিউটার দিলে যা ধরা পড়ে যাবে না, নকল বাবাটা সাদা যারা করেছে এই যে কান যদি না ওঠে, চোখ যদি না ওঠে, ভিডিও আবার করতে হবে। হ্যাঁ ওই আমার কান উঠে নিত। না, তোমাকে লিস্টে নাম করে যাবে না, যা ডকুমেন্টস এর গ্রুপ নিয়ে যাবা হয়ে যাবে। ওই হয়ে যাবে। তো তোর না ওই কান উঠেনি কেন? ক্যামেরায় আসেনি আমার কান। ও ওটা কোনো ব্যাপার না। না তাই বলছে যাচ্ছে নিল না। ওই দোকানদারও করছিল, ওকে তো কান অনেক ছোট কান, দেখা যাচ্ছে না ক্যামেরায়। ওটা কোনো অসুবিধা না, ভাত খাইনি এখনো। সিএতে ফর্ম ফিল আপ করতে হবে। দিকে তো হয়ে যাবে, মার আছে না? এই কান দেখা যাচ্ছে না, দেখি। দিদার দিদি তোদের তো কোনো চাপ নেই। দিদার দিদিমা থাকলে একদম তো গাইজ বাড়িতে চলছিল এসআর ফর্ম ফিল আপ, মানে বাড়িতে ফর্ম নিয়ে এসে সেগুলো ফিল আপ করে ফটো লাগিয়ে সেটা এখন দিতে যেতে হবে। যাই হোক সেটাগুলো করছিলাম বাড়ির সবাই মিলে এখন। আর এখন তোমার এসে বড় ভাইয়ের সাথে যেতে হবে ফুলতলাতে, ও ভাই এসে দাঁড়িয়ে আছে রাস্তার উপর। তো চলো এখন ফুলতলা থেকে ঘুরেছি, ওর কি দরকার আছে বলছিল, যার জন্য যাবে। কোনো কাগজ দিবি না, শুধু একটা সাদা কাগজে লিখে দিবি। বলছি ফটো খিচে দিতে কাছে কাগজ করে দে। কিসের ফটো? এই যে আমার একটুখানি যেটুকু অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের একটুখানি ফটো খিচে তারপর আমার হোয়াটসঅ্যাপ করে দিয়ে দে। হোয়াটসঅ্যাপে যেদিকে লেখা আছে হোয়াটসঅ্যাপে লিখে দিলে হ্যাঁ সেটাই। তো গাইস দাঁড়িয়ে আছে বড় ভাই ডবল স্ট্যান্ড করে বাইকের উপর। আজকেও কাজ ছুটি, ডিউটি। এত ছুটি করলি তাহলে মাসের শেষে মাইনে কি নিবি? ঠ্যাঙা হ্যাঁ, ম্যানেজার তো বলবে আসো আসো স্যার। হ্যাঁ বেস্ট কি যেন বলে, বেস্ট এমপ্লয় অফ দ্য মান্থ। বল ভাই কোথায় যাবি কবে? তো গাইস চলে এসেছি ফুলতলাতে, আর বড় ভাই গেছে এটিএমে তোমার এখন টাকা তুলতে। টাকা তুলে বাজার ফাজার কী সব করবে। আর এখানে লেখা আছে 100-200 নোট অ্যাভেলেবেল হেয়ার, মানে 100-200 টাকার নোটও বেরোবে এখান থেকে। সুন্দর হয়ে গেছে। আমি তাই তো ভাবি কি তুললি 1 সেকেন্ডের ভিতর, পয়সা শেষ।
এবার এখানে লেখা আছে 100-200 নোটস অ্যাভেলেবেল হেয়ার, পয়সাই তো নেই। তো গাইস চলে এসেছি বাউগাছিতে আমার মধুর কচুরি খেতে। আর বড় ভাইয়া যাচ্ছে এই যে এখানে, আর দোকানে প্রচুর ভিড়, এই দোকানে সবসময় এরকম ভিড় লেগেই থাকে, খুব সুন্দর কচুরি বানায়। গাইস চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে স্নান করে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর মা এখানে দিয়েছে তোমার টিফিন, তো টিফিন নিয়ে যাবো এখন কাজের দিকে। টাইম হয়ে গেছে এখন তোমার 12:40, তো এখন বেরিয়ে পড়বো ডিউটির জন্য। তো মা এখানে গুছিয়ে দিচ্ছে টিফিন। আজ কি সবজি এটা মা? এটা কি? মাগুর মাছের ঝাল। মাগুর মাছের ঝাল, খুব দামি মাছ তো। আর এখানে তোমার আছে লাউয়ের তরকারি, এটা সয়াবিনের। তো দাও দাও, এটাই দিয়ে দাও। এর মুখ কই ওর মুখ কই? আমি জানি কোথায়, একটা দাও, যে কোনো দুটো তিনটে দিতে হবে না। যে যে গুছাইছে সে বুদ্ধি কই? সে ঘুমাচ্ছে। ঘুমোলে তো হবে না, বাটির মুখ লাগবে না। দাও দাও, তুমি গুছিয়ে দাও, আমার লেট হয়ে যাচ্ছে। বেরিয়ে পড়েছি ডিউটির জন্য, আর টাইম হয়ে গেছে এখন তোমার 12:50, আর যেতে যেতে এখনও প্রায় 20-25 মিনিট টাইম লেগে যাবে। তো প্রায় টাইম হয়ে গেছে এখন 1:10, আর চলে এসেছি তোমার হিজলপুরে। আর এখান থেকে মাত্র আর 5 মিনিট লাগবে যেতে স্টেশন। আর ট্রেন ধরেছে তোমার 1:22-এর। তো গাইস পৌঁছে গেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 1:10। তো এখন নিতাইকে ফোন করবো, নিতাই আসছে কিনা, আর কিছু সময় ওয়েট করতে হবে এখন স্টেশন আগে। চলে এসছে নিতা, এই যে খোঁড়া হতে হতে এখনও পায়ে ব্যথা কমেনি, এইভাবেই চলছে জীবন। হ্যাঁ, আজকে মাল হয়নি একটু, অনেক খাটতে হবে আজকে নাকি? কে কোথায়? সুমন, আমি জানি কোথায়। তো চলে এসছে আমাদের ট্রেন, আর এতে করে এখন যাবো দত্তপুকুরে। আর এখানে দাঁড়িয়ে নিতাই, যে সুমনদা সবাই। কালকে মারামারি লেগে গেছিলো ট্রেন থেকে নামা নিয়ে। হ্যাঁ, সে বয়স্ক একটা লোককে দুজন মিলে মারছে, অশিক্ষিত লোকজন। এইটা ওই পাশেরটা। গাইস চলে এসেছি দত্তপুকুরে, আর যাবো এখন কোম্পানির দিকে। আজকে একা একাই আছি, হেঁটে হেঁটে যেতে হবে একা একা, আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে। তো চলুন তাড়াতাড়ি করে এখন কোম্পানিতে পৌঁছায়। তো গাইস কোম্পানিতে শুরু হয়ে গেছে মিটিং, ছেলে কম নিয়ে। সুমন্ত সব দাঁড়িয়ে আছে, যে সঞ্জু দেখে যাচ্ছে। আর এখানে আছে আমাদের কে, এটা প্রবীর। তো গাইস কোম্পানিতে হালকা একটু সমস্যা হয়ে গেছে, যেটা এখন হচ্ছে মিটিং, আর যার জন্য কাজ বাজ এখন বন্ধ আছে যেহেতু। আর আমি কাজ করতে পারি কোল্ড রুমের ভিতরে, কাজ করি প্রচণ্ড ঠান্ডার ভিতর। আর এখানে তোমার এসি লাগানো আছে 1, 2, 3, এরকম 4টে। দুই পাশে এরকম মোটামুটি 8টা-9টা এসি লাগানো আছে। দেখা যাক কখন শুরু হয় কাজ। আর আজকে তো কাজটা শেষ হতে অনেকটা টাইম লেগে যাবে, রাত প্রায় 11টা বাজতে পারে, 12টা বাজতে পারে, বলা যাচ্ছে না কিছু। চলুন এখন থেকে কখন শুরু হয় কাজ। আর এখানে যত ক্যারেট দেখতে পাচ্ছ সব কিছুতেই আছে তোমার দুধ, আমুলের যে দুধ, সব 500 পাউচ যেগুলো হয় সেগুলো সব এখানে রাখা আছে। তো এইভাবেই কষ্ট করতে হয়, কাজ এগিয়েছি এর ভিতর। গাইস চলে এসেছি ডিউটি শেষ করে হাবড়াতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10টা, অনেকটা লেট হয়ে গেছে আজও। আর সামনে যাচ্ছে তোমার নিতাই আর সঞ্জু, এই যে। আর সোনাদা দাঁড়িয়ে আছে ওখানে, ফোনে কথা বলছে, একসাথে যাবো যেহেতু। আর এখন যাচ্ছি সাইকেল গাড়িতে সাইকেল নিতে, সোনাদা দাঁড়িয়ে আছে। চলো চলো চলো। তো গাইস নিনো সাইকেল এখন। এই আমার সিট ফিট খুলে গেল সব। পৌঁছে গেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 11:10। আর এখনও অনেক কাজ বাজ বাকি আছে যেহেতু, এডিটিং করতে হবে এখনও। যার জন্য ভিডিওটা করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে আর কালকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, হর হর মহাদেব।